তৃণমূলের ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তার জন্য মুখিয়ে রয়েছেন। কর্মী সমর্থকরা উৎসাহ উদ্দীপনা একেবারে তুঙ্গে পৌঁছেছে। এখনো জেলা থেকে মানুষজন অর্থাৎ কর্মী সমর্থকরা তারা আসছেন। আমি সেরকমই শিয়ালদা স্টেশনে একবার যাবো। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ঐশী, হেলথ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে। এখনের ছবিটা একবার জানতে চাইবো। একেবারে দেখো, উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকেছে আর শয়ে শয়ে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা কিন্তু এসে পৌঁছেছেন। তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে এলেন আপনি? আমরা কুচবিহার জেলা দিনহাটা 7 নম্বর বিধানসভার বামনহাট থেকে। একদম দিনহাটা 7 নম্বর বিধানসভা বামনহাট থেকে ব্যাপক লোক এসেছে। আজকেও 4 দিন ধরে সমানই লোক আসতেছে। আজকে শেষ দিন, আজকেও অনেক লোক এসছে। যারা আজকে এসছে তারা আজকেই ফিরবে না, তারাও আজকে থেকে আরো 2-1 দিন এখানে থেকে ঘোরাফেরা করে তারপরে মিটিং শেষ করে তারপরে যাবে তারা। বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতেই কি এত দূর থেকে আসে? হ্যাঁ, দিদির ডাকে আমরা আবেগে আসি। এই 1993 যে শহীদ 13 জন হয়েছিল, সেই শহীদদের স্মরণ করতে আমরা প্রত্যেক বছর এখানে শহীদ তর্পণে আমরা উপস্থিত হই দিদির ডাকে। এবারও এসছি, আমরা যতদিন বেঁচে আছি ততদিন আসবো দিদির ডাকে। কি বক্তব্য আশা করছেন 26-এর আগে শেষ? কি বার্তা দেন 26-এ নির্বাচন, এটার জন্যই আরো বিশেষ করে এবার নতুন মাত্রা। আগামী 26-এ যে নির্বাচন, সেই নির্বাচনে দিদি যা দিশা দেখাবে, নিশ্চয়ই আজকে আমাদের কাছে কিছু লড়াইয়ের সুর কি বেঁধে দেবেন বলে মনে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, 26-এ আবার দিদি থাকবে। দেখতেই পাচ্ছ যে ছবিটা এখন দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরে, কিন্তু কোচবিহার, দিনহাটা এই সমস্ত এলাকা থেকে যারা এসেছেন উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে তারা জানালেন এবং এই মুহূর্তে তারা এসে পৌঁছেছেন। এখান থেকেই কিন্তু তারা যাবেন যে শহীদ স্মরণ আজকে সভা রয়েছে, যে সমাবেশ রয়েছে, সেখানে কিন্তু তারা যাবেন এবং ইতিমধ্যেই কিন্তু স্লোগান দিয়ে তারা হাঁটা শুরু করেছে। সোনামুখী স্লোগান দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখতেই পাচ্ছ তারা ধর্মতলার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন এবং তারই সঙ্গে সেই সমাবেশে গিয়ে তারা যোগ দেবেন বলে জানাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতেই আজকে দেখতে পাচ্ছি একের পর এক কর্মী সমর্থকরা তারা এখনো আসছেন বিভিন্ন জেলা থেকে, উত্তরবঙ্গ থেকে তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আর এবার গন্তব্য হচ্ছে ধর্মতলা সেই সভামঞ্চ। ধন্যবাদ ঐশী।